কোথাও সরস্বতী শিশু বিদ্যা মন্দির, কোথাও একল বিদ্যালয়, ট্রাইবেলদের জমি দখল হয়ে যাচ্ছে, ট্রাইবেলদের হোস্টেলগুলো বন্ধ হয়ে গেছে, তাদের যে বামফ্রন্টের আমলে যে ছিল, যে সুযোগ সুবিধাগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আদিবাসী মহিলা সশক্তি যোজনা কোথায়? কোথায় টিএসপি লোন, এসএসপি লোন? কোথায় তাদের জমি? ক ইঞ্চি জমি উদ্ধার হয়েছে? পাট্টাদার উচ্ছেদ করছে, বর্গাদার উচ্ছেদ করছে, আদিবাসীদের জমি বেআইনিভাবে লিজ নিয়ে নেওয়া হচ্ছে, দখল হয়ে যাচ্ছে। আর বলছে বামফ্রন্ট সরকারের সময় কিছু হয়নি। কারা পঞ্চায়েত হয়েছে? পঞ্চায়েত ব্যবস্থা কোথায় ছিল? কোথায় গরিব মানুষের এত অধিকার, তাদের মধ্যে এত জাগরণ তৈরি কোথায় হয়েছিল? কোথায় হোস্টেল হয়েছিল, শিক্ষা বিস্তার হয়েছিল, স্কুল খুলেছিল অঞ্চলে অঞ্চলে শিক্ষা দেওয়ার জন্য, 100 দিনের কাজ চালু হয়েছিল, মিড ডে মিল চালু হয়েছিল, স্কুলে ফ্রি শিক্ষার ব্যবস্থা হয়েছিল, বিদ্যুতের ব্যবস্থা হয়েছিল, লক্ষ লক্ষ একর জমি উদ্ধার হয়েছিল। এই তো সামনে মনীন্দ্রদা বসে আছেন, কি আন্দোলন করেছেন আমাদের অতীতের এইসব কৃষক নেতারা। লক্ষ লক্ষ একর জমি উদ্ধার হয়েছে, বর্গাদার হয়েছে। সেই বামফ্রন্ট কিছু করেনি। রাস্তাঘাট, পানীয় জল, মানুষের অধিকার, এই অধিকারটাই ছিল না মানুষের। আর বলছি বামফ্রন্ট কিছু করেনি। কয়টা বামফ্রন্টের নেতা জেলে গেছে? তৃণমূলের 50 জনের বেশি নেতা, কর্মী, মন্ত্রী সব জেলে আছে। একটা প্রধান থাকবে না জেলের বাইরে? একটা সমবায় চালায়, দুর্নীতি করে সমবায়গুলোকে শেষ করে দিল। নির্বাচন হয় না, স্কুলে নির্বাচন হয় না, হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই, ভয়ঙ্করভাবে ওষুধের দাম বাড়ছে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না। কৃষকের ছেলেরা পরিযায়ী হয়ে যাচ্ছে, তারা স্থানীয় হয়ে কোনো কাজ পাচ্ছে না। 100 দিনের কাজ বন্ধ হয়ে গেল। কার জন্য হলো? তৃণমূলের দুর্নীতির জন্য হলো। আর বিজেপি বলছে কাজ বন্ধ। মানে গরিব মরছে, রাজা রাজা যুদ্ধ হয়, নৌখাগড়ার বিনাশ, গরিব মারা যাচ্ছে। এই গরিব কেন মারা যায়? কেন গরিব কাজ পাবে না? এই দাবি তো আমরা তুলছি, আমরা মিছিলে এই কথা বলছি। কেন বিএলআর অফিসগুলো আমাদের এত জুতার শুক্তারা হয়ে যায়? দুর্নীতির কারণে। কেন কৃষকের পাট্টাদার উচ্ছেদ হয়ে যাচ্ছে? ভূমিজীবী সংঘ তৈরি হয়েছে, পাট্টাদার উচ্ছেদ করো, জমি আবার আমাদের। এখনো প্রচুর বর্গা জমি আছে, সে বর্গাদার উচ্ছেদ হয়ে যাচ্ছে। এখনো কৃষক সমস্যা আছে, কিন্তু একটু অন্যভাবে আছে। অনেক যুব সমাজ, আমরা বলছি ওইটা পথ নয়, পথ হচ্ছে এইটা, লাল ঝান্ডার পথই পথ। কৃষকের ঘরের অনেক যুব আছে, তারা স্কুল ছেড়ে দিচ্ছে, ড্রপ আউট হয়ে যাচ্ছে। একজন কৃষকের ঘরের ছেলে যদি ড্রপ আউট হয়ে যায়, মেয়ে যদি ড্রপ আউট হয়ে যায়, 60 ভাগ হয়ে যাচ্ছে, তাহলে ওই পরিবারটা কতদিন দাঁড়াতে পারবে? সে পরিবারটা বলবে ভালোই, তাহলে আমি 1000 টাকা মহিলা ভাণ্ডার পাই। ওরা তো ওইটাই লিখছে, মহিলা ভাণ্ডার করে দিচ্ছি, অমুক ভাণ্ডার করে দিচ্ছি। এইরকম একটু সাহায্য করে কোনো পরিবার দাঁড়াতে পারে? তার যদি রোজগার নয়, 6 লক্ষ শূন্য পদ আছে। আমার কৃষকের পরিবারের 4-5 লক্ষ ছেলে মেয়ে কাজ পেতে পারত। স্কুলগুলোতে শিক্ষক নেই, কেন নেই? কেন সমস্ত সরকারি অফিসগুলোতে কর্মচারী নিয়োগ হয় না? এই তো আমরা করেছিলাম। এ তো অনেক কৃষকের ঘরের ডাক্তার, 10-20টা ডাক্তার, ট্রাইবাল ডাক্তার তৈরি হয়েছে, এসসি মাস্টার তৈরি হয়েছে, ওবিসি মাস্টার তৈরি হয়েছে, ডাক্তার তৈরি হয়েছে, অফিসগুলোতে কাজ করে তারা। বামফ্রন্টের সময়তে এইসব ছিল না। এটা তৃণমূল কি করেছে? এইসব আজ 14-15 বছর ধরে একটা ইন্টারভিউ নিতে পারেনি, একটা পরীক্ষা ভালো করে করতে পারেনি। তাহলে কৃষক আক্রান্ত, কৃষক সব দিক দিয়ে আক্রান্ত। এক ফসলের দাম পায় না, চাষের সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, আর জিনিসের দাম বাড়ছে, আর একটু সাহায্য পাচ্ছে। আর বলছে তুমি পূজা করো, খেলা করো, মেলা করো, দুর্গা পূজায় টাকা দাও। মিড ডে মিলের ছেলেগুলো খেতে পায় না, একটা ডিম দেওয়া হয় না, সেখানে বরাদ্দ হয় না। কার ঘরের ক্ষতি হচ্ছে? কৃষকের ঘরের ক্ষতি হচ্ছে। কৃষক যারা অন্নদাতা, 140 কোটি মানুষের মুখে অন্ন যোগায়, সে আত্মহত্যা করতে হচ্ছে তাকে। ধান চাষে আত্মহত্যা করছে, পাট চাষে আত্মহত্যা করছে, গম চাষে আত্মহত্যা করছে, আখ চাষে আত্মহত্যা করছে, তুলা চাষে আত্মহত্যা করছে। এই মোদিরা বলে 1 লক্ষের বেশি কৃষক আত্মহত্যা করেছে। তাহলে কি এগুলো কৃষকদের স্বার্থে চলছে? 2 গুণ আয় হবে, 3 গুণ আয় হবে, মমতা বলেছে, মোদি বলেছে। কোন কৃষকের আয় হয়েছে? ছোট কৃষক আছে, প্রান্তিক কৃষক আছে, মাঝারি কৃষক আছে। পশ্চিমবাংলাতে বড় বড় জমিদার নেই। বামফ্রন্টের সময়তে শ্রেণী গরিবদের জমি উদ্ধার হয়েছিল, সমবায় হয়েছিল,
কত গরিব মানুষের পাড়ায় পাড়ায় একটা পরিবেশ তৈরি হয়েছিল। এখন তো আবার তার উপর চেপেছে কুসংস্কার, মানুষের মধ্যে কুসংস্কার চাপিয়ে দেওয়া হচ্ছে, ধর্মের ভিত্তিতে ভাগ করছে। ধর্ম এটা কেমন হয় ব্যবহার করা হচ্ছে, ধর্মের বিরোধী অনেকে বলে। আমরা ধর্মটার মতো বিরোধী আমরা নই, বিরোধী কথা বলতে যাই না। ঈশ্বর আছে কিনা সেই তত্ত্ব আমরা যাই না, সে আমাদের অভ্যন্তরের আলোচনার বিষয়। কিন্তু ধর্মকে মানুষের সামনে এনে ভাগ করো। স্বাধীনতা সংগ্রাম হয়েছিল ধর্মের ঐক্য নিয়ে। পুরানো যে কৃষক আন্দোলন হয়েছিল, বহু কৃষক আন্দোলন হয়েছে। আমাদের এই বড়াজারের কৃষক আন্দোলন কম হয়েছে। সব ধর্মের মানুষ, বর্ণের মানুষ ঐক্যবদ্ধভাবে কৃষক আন্দোলন করেছেন, জমি উদ্ধার করেছেন, জমিদারদের বিরুদ্ধে লড়াই করেছেন, মহাজনের বিরুদ্ধে লড়াই করেছেন। সেই ধর্মের ভিত্তিতে মানুষকে বলছে ভাগ করে দাও, বর্ণের ভিত্তিতে ভাগ করে দাও, জাতির ভিত্তিতে ভাগ করে দাও, সম্প্রদায়ের ভিত্তিতে ভাগ করে দাও, দিয়ে এদের ঐক্যবদ্ধ আন্দোলনটাকে নষ্ট করো। আমরা সেই চেষ্টাই করছি যাতে মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি। আমাদের কর্মীদের সম্মেলনে আমরা সেই বার্তায় দিয়ে যাচ্ছি যে আপনাকে কাজ করতে হবে, গ্রামে পড়ে থেকে কাজ করতে হবে। পাড়ায় যাব না, গ্রামে যাব না, বসবো না, মিশবো না, এইটা আমরা মানছি না। আমরা এটাকে সম্মেলনে আপনাদের জন্য এটাকে আমরা বরখাস্ত করছি। আমরা বলছি আমরা যারা এইসব সংগঠন করব তারা মানুষের কাছে যাব, মানুষের কাছে গিয়ে, আপনাদের কাছে গিয়ে সদস্য সংগ্রহ করবো, আপনাদের বক্তব্য জানবো, অঞ্চলে অঞ্চলে আন্দোলন করব। এক একটা পঞ্চায়েতে ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্নীতি হচ্ছে, কোটি কোটি টাকা রোজগার করছে, প্রধান স্করপিওতে চাপছে, সভাপতি স্করপিওতে চাপছে, বাইরে ফ্ল্যাট কিনছে, বাড়ি কিনছে, গাড়ি করছে, আর নারী নির্যাতন করছে। নারীদের কোনো মান-ইজ্জত নেই। যে সমাজ নারীদের সম্মান ইজ্জত রক্ষা করতে পারে না সেটা সমাজ। এই সমাজকে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে এই তৃণমূল বিজেপি মিলে। আমরা বলছি কৃষক আমরা বাঁচবে না, আমাদের কৃষককে বাঁচানো যাবে না। সেজন্য আমরা কিছু প্রস্তাব নেব এইখানে, এইসবের বিরুদ্ধে প্রস্তাব, আপনাদের ঐক্যবদ্ধ করার প্রস্তাব, কৃষক আন্দোলনকে শক্তিশালী করার প্রস্তাব, আর নিজের যে অধিকার অর্জন করেছি সেই অধিকারকে রক্ষা করার প্রস্তাব। এসব প্রস্তাব আমাদের নিতে হবে। নারী নির্যাতনের বিরুদ্ধে প্রস্তাব নিতে হবে, নিজের মান ইজ্জত রক্ষা করতে হবে। কেন আমাদের এই রাজ্যে 40-42% মেয়েরা তারা 18 বছর নিচেই মা হয়ে যাচ্ছেন? কেন কম বয়সে বিয়ে হচ্ছে? কন্যাশ্রী থাকার পরও এত কন্যাশ্রী কেন কম বয়সে বিয়ে হচ্ছে? এই মহিলার এই সরকারটার কিচ্ছু করার নেই। এইসব এরা ভাবছে কোনো মতো তুমি একটু ভোটটা আদায় করে নাও। আর আমরা হচ্ছি চিরস্থায়ী একটা আন্দোলন, কৃষকের আন্দোলন, সমাজ পরিবর্তনের আন্দোলন। সেই আন্দোলনের দিকে আমরা যেতে চাই। আগামী 10ই নভেম্বর একটা বড় সমাবেশ হবে পুরুলিয়াতে। আমি কথা শেষ করব। পুরুলিয়াতে বড় সমাবেশ, গণ আন্দোলনের ডাকে। এই সমাবেশ আমরা করব বিভিন্ন বিষয় নিয়ে। প্রশাসনকে নাড়া দিতে হবে, ঝড় বোয়াতে হবে, ঝড় বইতে হবে সব জায়গাতে। এই শত্রুকে পরাজিত করতে হবে। সামনে কিছু গুন্ডা, কিছু লম্পট, কিছু বদমাইশ, কিছু লম্পট, কিছু ধর্ষক তারা সমাজ চালাবে, গ্রাম চালাবে। আসুন সেই তার বিরুদ্ধে 10ই নভেম্বর বিশাল সমাবেশ করি পুরুলিয়াতে। অর্থের অভাব হবে না, মানুষের কাছে গেলে মানুষ অর্থ দেয়। এই যে বড়বাজারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, রাজস্থান জানাচ্ছি, কীভাবে এত বড় এত ব্যবস্থা করেছেন। এই যে 350 ডেলিগেট বাইরের ব্লকগুলো থেকে এসেছেন, কই কোনো তো কাল্পনিক হয়নি, সেই নেতৃত্বরাই তো করেছেন সবটা। আরেকটা কথা বলবো যে আগামী 7, 8, 9 আমাদের রাজ্য সম্মেলন হবে বর্ধমানে। বর্ধমান আপনারা জানেন যে এই কৃষক আন্দোলনের একটা পীঠস্থান, ঐতিহাসিক জায়গা। সেখানে অনেক নেতৃত্বের জন্ম দিয়েছে বর্ধমান থেকে, সর্বভারতীয় নেতৃত্বে জন্ম হয়েছে। অনেক বই তাতে লেখা আছে, এখানে পাবেন। সেই বইটাই যদি পড়তে পারেন, হরেকৃষ্ণ কোনার, বিনয় কোনার, বিনয় চৌধুরী, রামকৃষ্ণ, তারপরে আমাদের সমর বাউরা, এইসব অনেক নেতৃত্ব আছেন। তো 7ই নভেম্বর আমি বলছি আমরা পুরুলিয়া আমরা ব্রিগেড যেতে পারি না। কেন বর্তমানে আমরা ঝড় বোয়াতে পারি না? সারা রাজ্যে কেন ঝড় বোয়াতে পারি না? ওরা ভুল পথে নিয়ে যাচ্ছে আমাদেরকে। বিজেপি না তৃণমূল দুটোকে আমাদের রিজেক্ট করতে হবে। যে আমরা বলি উই শ্যাল ওভারকাম সামডে, এটা নিশ্চয়ই যে আমরা একদিন আসবো, সত্যের জয় হবে। হ্যাঁ, জয় হবে। মানুষ ঐক্যবদ্ধ করতে পারলেই তার জয় হয়। তা আসুন আমরা বর্ধমানের এই সমাবেশকে সফল করি। আমাদের অনেক অভিজ্ঞতা আছে। এই দক্ষিণ পুরুলিয়ার এই এলাকাগুলো থেকে আমাদের বাস নিয়ে যাওয়া হয় ব্রিগেড। আপনাদের রেল লাইন নেই, রেলের একটা দাবি আছে আমাদের। দীর্ঘদিন পুরুলিয়া ঝাড়গ্রাম রেল লাইন, সেই দাবি তখন বাসুদেব আসিকে প্রয়াত হয়েছিলেন, তার চেষ্টায় একটা বাস্তব রূপ পেতে চলছিল।
সেই দাবিকে আবার উত্থাপন করবো আমরা। কি করছে এমপি, কি করছে এমএলএরা? এ ওর সঙ্গে গণ্ডগোল, ওকে খুন করছে, তাকে খুন করছে, নিজেদের মধ্যে খুন হচ্ছে, নিজেদের দলের নারীদের উপরে নির্যাতন হচ্ছে। তা আমরা বলছি যে এই সমাবেশকে সফল করার জন্য এই প্রস্তাব আমাদের কাছে রাখছি, এবং যারা এই প্রস্তাবকে সমর্থন করেন এই 10ই নভেম্বর এবং বর্ধমানের সমাবেশ, কি আপনারা যাবেন তো? হাত তুলে জানান। আমরা যাব, সবাই বর্ধমান যাব, পুরুলিয়া যাব। এই কথা বলে আপনাদেরকে সবাইকে সশস্ত্র ভালোবাসা, নমস্কার, অভিনন্দন জানিয়ে, লাল সালাম জানিয়ে এবং বড়বাজারকে আরেকবার আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জিন্দাবাদ, কৃষক সভা জিন্দাবাদ। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পাশের জেলা বাঁকুড়া